এইবার জমি আমরা দখল করে নেব। মোড়ল আমরা পথে বসেছি। ধরতে আসলাম বোয়াল মাছ, চুনাফুটি দিয়ে বিরক্ত করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ধনী গরিবের লড়াই নাটকের ৭৪ নম্বর পর্বটি আপনারা কবে, কখন এবং কিভাবে দেখতে পাবেন জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশাপাশি আপনার নাম এবং আপনি আমাদের আজকের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নামটি প্রকাশ করা হবে। তো ভিউয়ার্স, আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন কুয়াকাটা থেকে তামাল দাস, সিলেট থেকে দিশা আহমেদ, ওমান থেকে আবু মিয়া, দুবাই থেকে মোহাম্মদ আবু হাসান, জামালপুর থেকে মোহাম্মদ সাগর, আরো যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ধনী গরিবের লড়াই নাটকের ৭৩ নম্বর পর্বের প্রথমে আমরা দেখেছি সোহাগ রেজিস্ট্রি অফিসে চাকরি নেওয়ার পর সেই অফিসের মালিক সোহাগের অসহায়ত্বের কথা শুনে সোহাগকে বাড়ি কেনার জন্য টাকা দিবে বলে জানিয়েছে। আর তখনই একটি লোক এসে মোড়লদের অবৈধ একটি সম্পত্তির তথ্য দিয়ে যায়। এরপর সোহাগ আর রিমা দুজনে মিলে সেই সম্পত্তি কেনার জন্য মূল মালিকের কাছে যায়। তখন সে মালিক সোহাগের কাছে সম্পত্তি বিক্রি করার জন্য রাজি হয়। তারপর আমরা ধনী গরিবের লড়াই নাটকের ৭৩ নম্বর পর্বে দেখেছি লিমনের বন্ধু রাজকুমার লন্ডন থেকে আসার পর লিমনের বন্ধুকে দেখে সুলতানার বাবা সুলতানাকে লিমনের বন্ধুর সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর সুলতানার বাবার এই কথা শোনার পর মাস্টার সাহেব অনেক চিন্তায় পড়ে গিয়েছে, কারণ মাস্টার সাহেব তার জীবনের চাইতে সুলতানাকে বেশি ভালোবাসে। এদিকে আমরা দেখেছি রতনের ভাবিরা রতনের বেআইনকে দিয়ে রতন আর সোহানার মধ্যে ঝামেলা তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে, আর এতে রতনের ভাবিদের সাথে বড় মোড়লও যোগ দিয়েছে। ধনী গরিবের লড়াই নাটকের ৭৩ নম্বর পর্বে দেখেছি বড় মোড়ল বাড়ির পাহারাদারদেরকে দিয়ে মোড়ল বাড়িতে যত রকমের কথাবার্তা চলতেছে সবকিছুর তথ্য নিচ্ছে। এরপর ছোট মোড়ল যখন বড় মোড়লের কাছে তার জমি আর টাকা ফেরত চাইতে আসে, তখন বড় মোড়ল প্ল্যান করে ছোট মোড়লকে আবার আরেকটি বিয়ে করার জন্য উস্কানি দেয়। এতে ছোট মোড়লও রাজি হয়ে যায়। এরপর ধনী গরিবের লড়াই নাটকের ৭৩ নম্বর পর্বে আমরা আরো দেখেছি লিমনের বন্ধু রাজকুমার সুলতানাকে পাওয়ার জন্য মনে মনে অনেক জল্পনা কল্পনা করতেছে, কিন্তু এদিকে বাড়ির কাজের মেয়ে মিনা রাজকুমারকে পছন্দ করে বসেছে। মিনা রাজকুমারের কাছ থেকে চলে যাওয়ার পর রাজকুমার বলতেছে সে নাকি বোয়াল মাছ ধরতে এসেছে। ধনী গরিবের লড়াই নাটকের ৭৩ নম্বর পর্বে আমরা আরো লক্ষ্য করেছি সোহাগ যে জমি কিনতে চাচ্ছে সেই জমির কাগজপত্র নিয়ে উকিলের কাছে গিয়েছে উকিলের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য। আর এতে উকিল কাগজপত্র দেখে সোহাগকে সব রকমের সাহায্য করবে বলে জানিয়েছে। ধনী গরিবের লড়াই নাটকের ৭৩ নম্বর পর্বের শেষের দিকে আমরা দেখেছি সোহাগের বাবা সরাসরি বড় মোড়লকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে এসেছে। সোহাগের বাবা বলেছে যে কোনো ভাবে তারা বড় মোড়লকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বে। তো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে ধনী গরিবের লড়াই নাটকের ৭৪ নম্বর পর্বে? তাহলে কি আসলেই সোহাগ বড় মোড়লের সকল অবৈধ সম্পত্তি তার নিজের নামে করে ফেলতে পারবে, আর সুলতানাকে কি তার বাবা রাজকুমারের হাতে তুলে দিবে? এদিকে রাজকুমার মোড়ল বাড়িতে আসার পিছনে কি তাহলে বড় মোড়লের কোনো হাত রয়েছে? এই সবকিছু দেখবো আমরা ধনী গরিবের লড়াই নাটকের ৭৪ নম্বর পর্বে। ভিউয়ার্স, ইতিমধ্যে ধনী গরিবের লড়াই নাটকের ১ থেকে ৭৩ নম্বর পর্ব পর্যন্ত প্রকাশিত হয়েছে ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। যারা যারা ধনী গরিবের লড়াই নাটকের ১ থেকে ৭৩ নম্বর পর্ব পর্যন্ত দেখেছেন, আশা করি তারা ৭৪ নম্বর পর্ব দেখার জন্য অধিক আগ্রহী রয়েছেন। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন হলো জানার পালায় ধনী গরিবের লড়াই নাটকের ৭৪ নম্বর পর্বটি কখন দেখতে পাবেন আপনি ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আশা করি আগামী ৮ তারিখ দুপুর ৩টা বাজে এই ধনী গরিবের লড়াই নাটকের ৭৪ নম্বর পর্বটি দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।